এই ভিডিওতে আমি মাইনক্রাফটে অ্যাচিভ করতে যাচ্ছি 100 ডেজ ইন হার্ডকোর অন এ ডেজার্টেড আইল্যান্ড। যদি আপনার মনে না থাকে তাহলে আমি বলে দিই যে মাইনক্রাফটের 1 ডে ইজ ইকুয়াল রিয়েল লাইফের 20 মিনিটসের সমান। তো এই ভিডিওটি 33 আওয়ার্সের গেম প্লে হতে যাচ্ছে। এই ভিডিওটি তৈরি করার আগে আমি মাইনক্রাফট 100 ডেজ কমপ্লিট করার জন্য 3টি গোল সেট করেছি। ফার্স্ট ওয়ান ইজ স্ট্রিপ মাইনিং করে ডায়মন্ড খোঁজা, সেকেন্ড ইজ নেদারে গিয়ে ব্লেজ রড নিয়ে আসা, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ এন্ডার ড্রাগনকে বিট করা। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউবে অ্যালগোরিদমের জন্য একটি লাইক তো চলে। তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওকে, তো মাইনক্রাফট হার্ডকোরের ফার্স্ট ডেতে আমি র্যান্ডম জায়গাতে স্পন হই। নর্মালি আমি গাছ কাটা শুরু করলাম, যা মাইনক্রাফটের স্টার্টিংয়ে প্রত্যেক নুব প্লেয়াররাই করে। আমিও একজন নুব প্লেয়ার। অ্যাটাক করি। ফার্স্ট অ্যাটাকে কোনো কিছু না হয় আমার কনফিডেন্স গ্রো করে। তারপর আমি ক্রিপারের উপরে অ্যাটাক করি, ফাইনালি তাকে বিট করতে পারি। আবার কেভ এক্সপ্লোর করার সময় একই স্কেলেটন আমার উপর হামলা করে, আমি সেখান থেকে পালিয়ে যাই। তারপর আমার সব আয়রন স্মেল্ট করতে আমি ফার্নেসে দিই। আয়রনগুলো স্মেল্ট হওয়ার পর আমি আমার আয়রনের আর্মর এবং একটি শিল্ড ক্রাফট করি। সব কিছু শেষে আমি আইল্যান্ড খোঁজার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ি। আমার নতুন আইল্যান্ডে ঘর বিল্ড করার জন্য আমি আগে থেকে উড কালেক্ট করা শুরু করে দিই, যাতে করে আমার পরবর্তীতে কোনো প্রকার সমস্যায় না পড়তে হয়। ডে 3তে আমি একটি রুইন্ড পোর্টাল খুঁজে পাই। সেখান থেকে আমি পাই একটি গোল্ডেন অ্যাপল, একটি এনচ্যান্টেড গোল্ডেন সোর্ড, ফায়ার চার্জ এবং কিছু ফ্লিন্ট। রুইন্ড পোর্টালের পাশে একটি সুন্দর খোলামেলা জায়গা পাই। এটাকেই আমার আইল্যান্ড বেস বানাবো। ফার্স্ট আমি কিছু চেস্ট ক্রাফট করি এবং আমার ইনভেন্টরিতে থাকা সমস্ত বেকার জিনিসপত্র তাতে রেখে দিই। দেন আমি আইল্যান্ডটা প্লেন করা স্টার্ট করে দিলাম এবং নিচু জায়গাগুলো ভরাট করে দিলাম। দেন আমি আমার ঘর বানানো স্টার্ট করে দিলাম। বিল্ড শুরু করার আগে আমার কাছে থাকা ট্রি স্যাপলিং এবং সুগার কেনগুলো আমি প্ল্যান্ট করে দিই। তারপর আমার ঘর বিল্ড করার জন্য কাজে ফোকাস করি। ডে 10-এ আমি আমার আইল্যান্ড এক্সপেন্ড করি। তারপর আমি আমার আইল্যান্ডটাকে ব্রাইট করার জন্য সব জায়গায় টর্চ লাগাতে থাকি এবং আমি আবার আইল্যান্ড এক্সপেন্ড করতে থাকি। এক্সপেন্ড করতে করতে প্রায় রাত হয়ে যাওয়ায় আমি বেশি দেরি না করে ঘুমিয়ে পড়ি। পরের দিন শুরু হতেই আমি স্ট্রিপ মাইনিংয়ে চলে যাই। কিছুক্ষণ মাইন করতে করতে আমি সন্ধান পাই একটি কেভের,
সেখানে আমি একটি মাইনশাফট এক্সপ্লোর করি, বাট আমি সেখানে তেমন কোনো ভালো লুট পাই না। তারপর আমি আবার স্ট্রিট মাইনিং করি। লেভেল 12-এ গিয়ে আমি আয়রন, রেডস্টোন ছাড়া তেমন কিছুই পাই না। একটানা অনেক দিন মাইনিং করার পরেও আমি ডায়মন্ডের খোঁজ পাই না। তারপর আমি ওয়াটার বাকেট ব্যবহার করে উপরে চলে আসি। তারপর আমার কাছে থাকা সকল সিডগুলো আমি প্লেস করে ফেলি। সুগার কেনগুলো আমি আবার কাটলাম এবং সেগুলো প্লেস করলাম। আমার আইল্যান্ডে থাকা ট্রিগুলো কাটার ফলে আমি কিছু ট্রি স্যাপলিং পাই, সেগুলো আমি মাটিতে প্লেস করে দিই। তারপর আমি আবার ঘর তৈরিতে মনোযোগ দিই। ফাইনালি আমার ঘর বিল্ড করা কমপ্লিট হলো। তারপর আমি আইল্যান্ড থেকে দূরে গিয়ে ট্রি থেকে ট্রি স্যাপলিং কালেক্ট করলাম। তারপর সেগুলো আমার আইল্যান্ডে প্লেস করলাম। সুগার কেনগুলো আমি আবার কাটলাম এবং সেগুলো প্লেস করলাম। তারপর আমি আবার ডায়মন্ড খোঁজার জন্য স্ট্রিট মাইনিংয়ে যাই। বলতে গেলে আমি অনেক দিন মাইনিং করি। মাইনিং করতে করতে আমি কিছু ল্যাপিস পাই, তাই আমি সেগুলো মাইন করা স্টার্ট করি। বাট সাডেনলি আমার দেখা মিলে ডায়মন্ডের সাথে। আমি আর কোনো কিছু না ভেবে ডায়মন্ড মাইন করি। এটা ছিল আমার মাইনক্রাফট হার্ডকোর ওয়ার্ল্ডের প্রথম ডায়মন্ড। আমি টোটাল 6টা ডায়মন্ড পাই। তারপর আমি আমার প্রথম ডায়মন্ডের পিকেক্স ক্রাফট করি। ক্রাফট করা সেই ডায়মন্ড পিকেক্স দিয়ে আমি অবসিডিয়ান মাইন করি। এনাফ অবসিডিয়ান মাইন করা শেষে আমি কিছু কোল এবং কিছু আয়রন মাইন করি। রেডস্টোন মাইন করার সময় আমার সাথে আবারও দেখা মিল ডায়মন্ডের। আমি সেগুলো মাইন করে ফেলি। তারপর আমি উপরে চলে আসি। উপরে চলে আসার পর আমি দেখি যে আমার আইল্যান্ডে লাগানো সকল ট্রি স্যাপলিংগুলো বড় হয়ে গেছে। তারপর আমি একটি এনচ্যান্টিং টেবল ক্রাফট করি এবং নেদার পোর্টাল অ্যাক্টিভেট করি। আমার এনচ্যান্টিং টেবলের জন্য আমি একটি রুম বানানোর সিদ্ধান্ত নিলাম, তাই আমি গাছ কেটে নির্ধারিত জায়গাটি ফাঁকা করলাম এবং রুম বিল্ড করা স্টার্ট করে দিলাম। তারপর আমি আবার স্ট্রিট মাইনিংয়ের উদ্দেশ্যে দূরের একটা কেভে গিয়ে মাইনিং করা শুরু করি। মাইনিং করতে করতে আমি একটা বড় আন্ডারগ্রাউন্ড কেভ পাই। কেভ এক্সপ্লোর করার সময় আমি সেখানে থাকা সকল মবগুলোকে কিল করি। তারপর একটা ক্রিপারকে মারার জন্য আমি সামনে এগিয়ে যাই। যখন সে ব্লাস্ট হয় তখন আমার লাকিলি সন্ধান মিলে ডায়মন্ডের সাথে, #লাকি ক্রিপার। তারপর আমি ডায়মন্ডগুলো মাইন করি। সেই কেভ থেকে আমি এনাফ গোল্ড, আয়রন এবং কোল কালেক্ট করি। আমি আবার ডায়মন্ড পাই এবং সেগুলো কালেক্ট করি। বাসায় ফেরার সময় সেখানে কিছু মবস স্পন হয়ে যায়, বাট তারা আমাকে না মারার পরিবর্তে নিজেদের মধ্যে ফাইট করা শুরু করে। ফাইটে জম্বি উইনার হয়, তাই আমি তাকে পুরস্কার হিসেবে দিই রটেন ফ্লেশ। তারপর আমি আমার আইল্যান্ডে ফিরে আসি এবং আমার বাসার নিচে আবার মাইনিং করা স্টার্ট করি। বাট এবার বলতে গেলে আমি এনাফ ডায়মন্ড মাইন করি। মাইন করার পর আমি উপরে এসে পড়ি এবং আমার কাছে থাকা সকল গোল্ড স্মেল্ট করতে দিয়ে দিই। কিছু গোল্ড স্মেল্ট হওয়ার পর আমি আমার জন্য গোল্ডেন বুট ক্রাফট করি। আমি আমার সকল আর্মর এবং টুলস ডায়মন্ডে আপগ্রেড করি। তারপর আমি নেদারের উদ্দেশ্যে রওনা দিই। নেদারে গিয়ে পোর্টাল স্টোন দিয়ে কভার করার পর আমি নেদার ফোর্ট্রেসের উদ্দেশ্যে নেদার ওয়ার্ল্ড এক্সপ্লোর করি। একটানা অনেক দিন এক্সপ্লোর করার পর ফাইনালি আমি নেদার ফোর্ট্রেস খুঁজে পাই। আমি কোনো কিছু না ভেবেই ব্লেজকে বিট করতে যাই।
ব্লেজকে মারার সময় ভুলবশত আমার গায়ে আগুন লেগে যায়, তাই আমি সেখান থেকে পালাতে বাধ্য হই। এনাফ ব্লেজ রোড হওয়ার পর আমি নেদার ফোর্ট্রেস এক্সপ্লোর করি। সেখানে আমি কিছু চেস্ট পাই, তা থেকে মোটামুটি ভালো লুট পাই। নেদার ফোর্ট্রেস থেকে বের হওয়ার আগে আমি নেদার ওয়ার্ড কালেক্ট করি। নেদার ফোর্ট্রেস থেকে বের হয়ে আমি পিগলিংয়ের সাথে ট্রেডিং করি। ট্রেডিংয়ে পিগলিং আমাকে ভালোই লুট দেয়। তারপর আমি ওভারওয়ার্ল্ডে ফিরে আসি। ওভারওয়ার্ল্ডে এসে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার জন্য একটি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ রুম বানাবো। তাই আমি আর দেরি না করে স্টোরেজ রুম বানানো স্টার্ট করে দিই। ফাইনালি আমার আন্ডারগ্রাউন্ড স্টোরেজ রুম বিল্ড করা হলো। আমার বিল্ড করা আন্ডারগ্রাউন্ড বেসটি কেমন হলো তা কমেন্টে জানাবেন। তারপর আমি বাইরের চেস্টে থাকা সকল জিনিসপত্রগুলো স্টোরেজ রুমে ট্রান্সফার করি। আমি আমার ঘরে চেস্ট, ফার্নেস এবং বেড প্লেস করি। পরের দিন আমি একটি ট্রি ফার্ম বিল্ড করি। আমার কাছে থাকা সমস্ত ট্রি স্যাপলিংগুলো আমি সেখানে প্লেস করি। তারপর আমি আমার আইল্যান্ডে কিছু কাউ এবং কিছু চিকেন নিয়ে আসি। এদেরকে আইল্যান্ডে আনতে আমার অনেক দিন সময় লাগে। ফাইনালি এদেরকে আমি আইল্যান্ডে আনতে পারি এবং তাদেরকে ফেন্সের মাধ্যমে ক্যাপচার করি। কাউদেরকে ব্রিডিং করানোর পর এখন সময় ছিল এদেরকে মারার। এদেরকে মারার ফলে আমি লেদার পাই। লেদার দিয়ে এবং সুগার কেন দিয়ে বানানো পেপার দিয়ে আমি বুকস ক্রাফট করি। তারপর আমি বুক শেলফ ক্রাফট করি। আমার কাছে লেদার কম ছিল, তাই আমি কাউদেরকে কিল করে লেদার কালেক্ট করি। এনাফ লেদার হওয়ার পর আমি বুকস ক্রাফট করে তা দিয়ে আবার বুক শেলফ ক্রাফট করি। এবং এনচ্যান্টমেন্ট রুম কমপ্লিট করি। আমার কাছে থাকা ডায়মন্ডের পিকেক্স এনচ্যান্ট করার জন্য আমার কাছে এনাফ এক্সপি ছিল না, তাই আমি নেদারে গিয়ে নেদার কোয়ার্টজ মাইন করি। এনাফ এক্সপি হওয়ার পর আমি আমার পিকেক্সে ফরচুন 3 এর এনচ্যান্টমেন্ট করি। তারপর আমি আমার সব কাউগুলোকে ব্রিডিং করাই এবং একটি উইট ফার্ম বানানোর জন্য ডার্ট কালেক্ট করি এবং বিল্ড স্টার্ট করি। ফাইনালি আমার উইট ফার্ম বানানো কমপ্লিট। আমি আবার নেদারে যাই এবং এক্সপি কালেক্ট করি এবং আমার ফুল আর্মর এনচ্যান্ট করি। তারপর আমি একটি ব্রিউইং স্ট্যান্ড ক্রাফট করি এবং এর জন্য একটি রুম বানাই। আমি কিছু বোতল ক্রাফট করে তাতে পানি ভরে পোষণ বানানোর উদ্দেশ্যে রেখে দিই। তারপর আমি আমার কাছে থাকা নেদার ওয়ার্ডগুলো প্লেস করি। তারপর আমি ওয়ার্ল্ড এক্সপ্লোর করতে বের হই। অনেকদিন ওয়ার্ল্ড এক্সপ্লোর করার পর দেখা মিলল
বরফের পাহাড়ের উপর অবস্থিত শিপর্যাকের সাথে। আমি সেখানে যাই, কিন্তু সেখানে তেমন কোনো ভালো লুট পাই না। ফাইনালি আমার সাথে দেখা মিলল ফ্যান্টমের। তাকে মেরে আমি ফ্যান্টম মেমব্রেন কালেক্ট করি, যা আমার স্লো ফলিং পোর্শন বানানোর কাজে লাগবে। এন্ডার ড্রাগনকে বিট করার সময় প্রায় এসে পড়েছে, তাই আমি পোষণ বানানো স্টার্ট করি। আমি প্রচুর গ্র্যাভেল মাইন করি এবং তা থেকে ফ্লিন্ট কালেক্ট করি। আমার এক্সপি কম থাকায় আমি নেদারে গিয়ে একটি এক্সপি ফার্ম বানাই। এক্সপি ফার্মে জম্বি পিগলিনগুলোকে কিল করার পর আমার কাছে এনাফ এক্সপি হয়ে যায়। তারপর আমি একটি বো ক্রাফট করি এবং তা এনচ্যান্ট করি। এন্ডার ড্রাগনকে বিট করা প্রিপারেশন শেষ। পরের দিন আমি স্ট্রং হোল্ড খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আইও ফেন্ডার আমাকে স্ট্রং হোল্ডে যাওয়ার পথ দেখিয়ে দেয়। আমি সেই পথ ধরে এগোতে থাকি। অনেকক্ষণ সার্চ করার পর আমি শিওর হলাম যে স্ট্রং হোল্ড এই বায়োমের নিচে রয়েছে, তাই আমি ডিগিং করা স্টার্ট করলাম। ফাইনালি আমি স্ট্রং হোল্ড খুঁজে পাই। তারপর আমি এক্সপ্লোর করা স্টার্ট করি। অনেকক্ষণ খোঁজার পর ফাইনালি ইন্ট পোর্টাল খুঁজে পাই। তারপর আমি সবগুলো আইও ফেন্ডার প্লেস করি। আমি আগে থেকেই পোষণ খেয়ে রেডি হয়ে গেলাম। এখন সময় এন্ডার ড্রাগনকে বিট করার। সো লেটস বিগিন।
এন্ডার ড্রাগনকে বিট করার পর আমি আমার বেডে স্পন হই। ফাইনালি আমি এন্ডার ড্রাগনকে বিট করি এবং 100 ডেজ এখানেই কমপ্লিট। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।